বন্ধুরা, আমি এখন রান্না করছি। আর আমার একটু কলকাতা যেতে হবে, তার জন্য আমি মোটামুটি এক সপ্তাহ মতো রান্না করে দিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের মেনুতে আছে এই যে বেগুন ভাজা, এটা দিয়ে তেল পটল হবে, তার সাথে স্যালাড। আর এই যে একটু চিলি চিকেন করেছি, আমি একটু বেশি করেই চিলি চিকেন করেছি। আর এই যে একটু ডিমের ঝোলও করে রেখে দিয়েছি, এতে অমলেট আর গোটা ডিম দুটোই আছে। তার সাথে এই যে ভাত, এই যে আমের টক। আমি কিন্তু চাটনি করিনি, আমের টক করেছি, কারণ গরমে সর্ষে ফোড়ন দিয়ে টক খেলে শরীর খুব ভালো থাকবে। এত তাড়াতাড়ি মানে আমি 2 ঘন্টার মধ্যে সব রান্না করে ফেলছি, কারণ একটু তাড়াহুড়ো আছে আজকে, কারণ সব ঘর গুছিয়ে যেতে হবে। আমি 2-3 দিন ধরে ঘর গুছিয়ে যাচ্ছি, সব মোছামুছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে সব পর্দা কাচা, এই যে সব পর্দা পর্দা কেচে বিছানার চাদর চেঞ্জ করে সব করেছি, ফ্রিজের কভার কাচা করছি, কারণ আমি কলকাতা যাচ্ছি। এবার একটা মানুষ ডিউটি করে এসে এই কাজগুলো করাটা কষ্টকর, তাই জন্য আমি সব করে যাচ্ছি। আর রান্নাটা করে যাচ্ছি কারণ ডিউটি করে এসে সেম রান্না করার প্রবলেম বলে আমি এইসব রান্নাবান্না করে যাচ্ছি। তো 10টা মতো ডিম করেছি, 5টা অমলেট আর 5টা হচ্ছে গোটা ডিম, আর তার সাথে চিলি চিকেন করে রেখে যাচ্ছি। আর হ্যাঁ, একটু চিকেন কষাও করেছি, সেটা দেখাচ্ছি। এই যে একটু চিকেন কষা করেছি, আরও দিনই খালি চিকেন দিয়ে করেছি। করে রেখে যাচ্ছি হচ্ছে চিকেন কষা, চিলি চিকেন, ডিমের ঝোল, আমের টক, এটা করে রেখে যাচ্ছি। আর এক সপ্তাহ পর জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতেও বাড়ি যাবে, তখন আবার কিছুদিনের খাবার। আজকে হচ্ছে গিয়ে কত তারিখ? আজকে 20 তারিখ। তো 20 তারিখ আমি আপাতত যা রান্না করছি, 28 তারিখ পর্যন্ত চলে যাবে, কারণ একটু বেশি বেশি করেই করে রেখেছি, কিন্তু ভাতটা বসালেই হয়ে যাবে। এক তরকারি পরে কষ্ট করে খেতে হবে, কিছু করার নেই। আর বাকি 2 দিন মেসে খেয়ে নেবে, আর 1 তারিখে জামাই ষষ্ঠী ও কলকাতায় যাবে, ওই দিন আবার 2-3 দিনের খাবার ওর কাছে পাঠিয়ে দেওয়া হবে, কারণ আমার আস্তে আস্তে প্রায় অনেকটাই দেরি হবে, 2 মাস হয়ে যাবে আস্তে আস্তে আমার। তো ওই জন্য একটু বেশি করে খাবার করে রেখে যাচ্ছি। যে আমি অনেক কটাই জামা প্যান্ট কেচেছি, আরও কিছু কাঁচা হয়েছিল, এখানে রেখে দিয়েছি। আর এই গাছগুলোয় জল দিলাম, কিছু কেচে কুচে যাচ্ছি, যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো এই যে এখন তেল পটল রান্না হচ্ছে। তেল পটলটা কিন্তু পটল ভাজা নয়, একটু অন্যরকমভাবে করতে হয়, এই যে বেগুন ভাজা হিসেবে হয়ে গেছে। আর এখানে একটু আম পান্না করে রেখেছি পরের জন্য, কারণ গরম থেকে এসে আম পান্না খেলে ভালো লাগবে। একটু আমটাকে পুড়িয়ে পেস্ট করে তার মধ্যে একটু ভাজা মশলা, বিট নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করলেই হয়ে যাবে, আম পান্না রেডি। পান্নাটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিই, কারণ আমি ঠান্ডা জল দিয়ে করিনি, কারণ ঠান্ডা জল দিয়ে করলে বড্ড গলায় লাগে, তাই জন্য আমি নর্মাল জল দিয়ে করেছি, করে ফ্রিজে রাখছি। তুমি 8 ঘন্টার মধ্যে চলে আসবে। 8 ঘন্টা না, কটা বাজে? 12টা 58 বাজে বর্তমানে। একটা তো হ্যাঁ, 1 ঘন্টা লাগবে আসতে। তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, ততক্ষণে যেটুকুনি ঠান্ডা হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।